রবিউল আউয়াল মাস আসার পরে প্রত্যেক ঈমানদারের অন্তরে, প্রত্যেক মুমিনের অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের হাওয়া বইতে থাকে। কারণ এ মাসে আগমন করেছেন আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে শুধুমাত্র মানুষরাই আনন্দিত নয়, বরং সমগ্র জাহানের, সমগ্র কুল কায়নাত নবীজির আগমনে আনন্দিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর তার কারণ এটাই, আমাদের নবী ছিলেন সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ। যেমনিভাবে মানুষদের জন্য রহমত, তেমনিভাবে সমগ্র কুল কায়নাতের জন্য আমাদের নবীজি ছিলেন রহমত। সেই হিসাবে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সবাই খুশি। এবং নবীজির জীবনী অর্থাৎ নবীজির মিলাদুন নবী এবং সিরাতুন নবী, মেরাজুন নবী, হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জীবনীটাকে প্রায় পাঁচ ভাগে ভাগ করা যায়। একটা হলো মিলাদুন নবী, নবীজির অবস্থা, জন্মের আগে কি অবস্থা ছিল পৃথিবী, এবং জন্ম সম্বন্ধে, জন্মের আগে কি আলামত দুনিয়াতে আল্লাহ তাআলা দেখিয়েছিলেন, পরবর্তীতে নবীজির মা হযরতে আমেনা কি আলামতগুলো দেখেছিলেন, এগুলো নিয়ে আলোচনা করা, এটা হলো মিলাদুন নবী। তারপরে নবীজির কর্ম, কিভাবে কাজ করেছেন, কিভাবে খাওয়া দাওয়া করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে মানুষদের মাঝে চলাফেরা করেছেন, স্ত্রী সন্তানদের সাথে কেমন আচার আচরণ করেছেন, সাথী সঙ্গীদের সাথে কিভাবে ব্যবহার করেছেন, কিভাবে যুদ্ধ পরিচালনা করেছেন, এই যে বিষয়গুলা পদ্ধতি বর্ণনা করা, এটার নাম হলো সিরাতুন নবী। এরপরে আরেকটা ভাগ হলো নবীজির মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে মেরাজ হয়েছে। আরও একটা ভাগ হলো হিজরতুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছিলেন। আরও একটা ভাগ হলো গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধগুলো অবতারণা করেছিলেন, কিসের পরিপ্রেক্ষিতে এবং কিভাবে যুদ্ধগুলো পরিচালনা করেছিলেন। যাই হোক, ধারাবাহিকভাবে এগুলো আমরা আলোচনা কয়েক বছর ধরেই করতেছি, এবারও করবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্মের অবস্থা, আগে এবং পরের কিছু আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগ মুহূর্তে ফেরেশতা কুলের মাঝেও এই সুসংবাদ শুনিয়ে দিয়েছিলেন। ফেরেশতাদের মাঝে এই সুসংবাদ শোনানোর পরে দুনিয়াবাসীর মাঝেও এই সুসংবাদ দিয়েছেন। অর্থাৎ পৃথিবীর শুরু হওয়ার আরও আগ থেকেই, পৃথিবীর যখন কোনো অস্তিত্ব ছিল না, এমনকি হযরতে আদম আলাইহিস সালামের অস্তিত্ব ছিল না, এর আগেই আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বকে আল্লাহ তাআলা পয়দা করেছেন। ধারাবাহিকভাবে নবীজি যদিও সবার শেষে এসেছেন, কিন্তু অস্তিত্বের দিক দিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন। আগমন করার আগ মুহূর্তে আল্লাহ তাআলা কিছু নিদর্শন পৃথিবীবাসীকে দেখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে নবীজির মা হযরতে আমেনা যখন নবীজিকে গর্ভে ধারণ করেছেন, তখন থেকেই হযরতে আমেনার অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। হযরতে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এর একটা কিতাব আছে, সিয়ারু আলামিন নুবালা। ইবনে কাসির রাহিমাহুল্লাহর কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাব, এটার মধ্যে উনি বিস্তারিতভাবে লিখেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার আগে হযরতে মা আমেনা উনি একদিন স্বপ্নে দেখলেন। যখন নবীজি ওনার গর্ভে আসলেন, একদিন উনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে ওনাকে বলা হচ্ছে যে তোমার গর্ভে যেই রত্নটা আছে এটা সমগ্র জাহানের নেতা হিসাবে আবির্ভাব হবে। সুবহানাল্লাহ। হযরতে মা আমেনা সর্বপ্রথম এই স্বপ্নটা দেখলেন। পরে আরও একদিন স্বপ্ন উনি একটা নূর দেখতে পেলেন, একটা নূর, আলো ঝলমল করতেছে। ওই নূরের মধ্যে উনি দেখতে পেলেন যে পারস্যের কিসরা কায়সার সহ বড় বড় সম্রাট যারা ছিল তৎকালীন জমানায়, তাদের রাজপ্রাসাদগুলো, রোমের রাজপ্রাসাদগুলো উনি এই স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। এই সুসংবাদ ওনাকে দেওয়া হলো যে তোমার যে গর্ভে সন্তান আসতেছে তিনি এগুলো দখল করবেন, এবং ওইখানে যে রাজারা রাজতন্ত্র চালাচ্ছে তাদের সেখানে তন্ত্রমন্ত্র সব শেষ হয়ে যাবে, তোমার গর্ভের সন্তান এগুলোকে বিজয় করবে একদিন ইনশাআল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ওনাকে গর্ভে ধারণ করা অবস্থায় আরও একদিন দেখতে পেলেন কয়েকজন মহিলা রমণী সুন্দরী রূপসী তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের ঘরে আসছে। আসার পরে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কারা? তো একজনে পরিচয় করে দিল, এই যে উনি বসে আছে উনি হলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আসিয়াকে ফেরাউনের স্ত্রী। ফেরাউন ছিল বিশ্বের শ্রেষ্ঠ কাফেরদের অন্তর্ভুক্ত একজন, কিন্তু তার স্ত্রী আসিয়া ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দী। আর একজন মহিলাকে স্বপ্নে দেখতে পেলেন, তিনি ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহাস সালাম। আর একজন মহিলাকে স্বপ্নে দেখতে পেলেন, তিনি ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের বোন। এই তিনজন মহিলাকে স্বপ্নে দেখলেন। তিনজন মহিলা এসে বলতেছে, হে আমেনা, তোমার গর্ভে যে সন্তান আসতেছে এটা কদর করো, এই রত্নের মূল্যায়ন করবে, এবং এই সন্তান তোমার গর্ভে থাকা অবস্থায় তোমার কোনো কষ্ট হবে না, এমনকি সন্তান যখন প্রসব করবে তখন আমরা তোমার পাশে থাকবো, তোমার কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই সুসংবাদ একের পর এক মা আমেনা দেখতে থাকলেন স্বপ্নের মধ্যে। মা আমেনা বলেন, আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে ধারণ করেছিলাম, রাস্তা দিয়ে যখন হাঁটতাম আরবের উত্তপ্ত বালি মরুভূমিতে, তো আমি হাঁটার সাথে সাথে ওই বালিগুলো আর গরম থাকতো না, আমার পায়ের নিচে বালিগুলো ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। মরুভূমিতে অনেক পাথর থাকে রাস্তার মধ্যে, তো পাথরের উপরে দিয়ে আমি যখন হাঁটতাম তো পাথরগুলি আর পাথর থাকতো না, এগুলো তুলার মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। কুয়ার মধ্যে পানি আনার জন্য যাইতাম, কুয়ার পানি নিচে থাকতো, তো আমি যখন সেখানে যাইতাম পানিগুলো উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। আশেপাশের মহিলারা বলতো যে আমেনা, তুমি এখানে থাকো, তুমি এখান থেকে যেও না, কারণ পানি উঠাইতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক নিচে পানি, বালতি দিয়ে পানি উঠানোটা অনেক কষ্টের কাজ, তো তুমি থাকলে পানিটা উপরে থাকে, তুমি চলে গেলে আবার পানিটা নিচে চলে যাবে, অতএব তুমি এখান থেকে যাও না। সুবহানাল্লাহ। এভাবে একের পর এক পরপর দেখতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমেনার গর্ভে থাকার কারণে আমেনার শরীর থেকে সুঘ্রাণ বের হতো। একদিন দিয়ে নবীজির পিতা না বিধবা নারী, তো পিতা না থাকলে অর্থাৎ বিধবা নারী যারা, তাদের জন্য সুঘ্রাণ ব্যবহার করা উচিত না, তারা সুঘ্রাণ ব্যবহার করবে না। প্রায় 4-5-10 দিন এভাবে তারা সুখ পালন করতে হয়। এছাড়াও তারা বাহিরে বেশি একটা যাবে না, বাহিরে গেলেও সুঘ্রাণ ব্যবহার করবে না, এটা সব মহিলাদের জন্য। তারপরে আবার উনি হলেন বিধবা, কিন্তু ওনার শরীর থেকে তো সুঘ্রাণ বের হচ্ছে। আরবের মধ্যে এই কথাটা খুব বেশি চর্চা হতে লাগলো, সমালোচনা হতে লাগলো যে হায় হায়, দেখো মুত্তালিবের এই ছেলে আব্দুল্লাহর বউ, উনি বিধবা, এরপরেও বের হয় সুঘ্রাণ, সুগন্ধি লাগায় বের হয়, এটা তো উচিত না। আবার এই সুঘ্রাণও এমন গ্রাম যেটা মক্কার বাজারে কোথাও পাওয়া যায় না। উকাজ সহ আরবের বড় বড় কিছু বাজার ছিল, জুল বাজার না উকাজ বলে, এই বাজারগুলোর মধ্যে দামি দামি সুঘ্রাণ পাওয়া যায়, কিন্তু আমেনার গ্রাম শরীর থেকে যে গ্রামগুলো আসে এগুলো তো কোথাও পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি? এই সুঘ্রাণ আমেনা কোথা থেকে আসে? আব্দুল মুত্তালিবের কানে যখন এই কথাগুলো আসলো, উনি ওনার স্ত্রীকে অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদিমা যিনি ছিলেন, ওনাকে বললেন, দেখো তোমার পুত্রবধূ এরকম সুঘ্রাণ ব্যবহার করে রাস্তায় বের হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, পানি আনতে যায়, এটা তো আরবের সমালোচনা হইতেছে, বলবা তাকে সেজন্য আর সুঘ্রাণ ব্যবহার না করে সুগন্ধি না লাগায়। এবার নবীজির দাদিমা উত্তর দিলেন নবীজির দাদাকে, দেখেন আপনি তো তার এই কথা বলতেছেন, আমি তো গোসলখানায় যখন যাব, তো গোসলখানায় যাওয়ার পরে আমার আগে যদি কখনো আমেনা গোসল করতে যাই, গোসল করে আসার পরে আমি যখন সেখানে যাই, আমিও তো এরকম সুঘ্রাণ পাইতে থাকি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, আমেনা তোমার এই অবস্থা কেন, তুমি কি সুগন্ধি ব্যবহার করো? তখন হযরতে আমেনা বললেন, আমি এই সুগন্ধিটা ব্যবহার করি এরকম কিছু না, বরং আমার পেটে রব্বুল আলামিন যে রত্ন দিয়েছেন এই সুঘ্রাণ ছড়াচ্ছে। সুবহানাল্লাহ। আমেনা তখন একটা থুতু দিলেন সামনে, থুতু দেওয়ার পরে থুতু থেকেও সুঘ্রাণ আসতে লাগলো। আব্দুল মুত্তালিব এবং ওনার স্ত্রী বুঝতে কোনো বাকি রইল না যে এটা ওনার ব্যবহার করা সুঘ্রাণ না, বরং আল্লাহ প্রদত্ত একটা সুঘ্রাণ। সুবহানাল্লাহ। এভাবে একের পর এক কুদরত আল্লাহ তাআলা দেখাতে লাগলেন। যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করবেন, সোমবার সবে সাদেকে রাত্রিবেলা নবীজি শেষ রাতে যখন জন্মগ্রহণ করবেন, সোমবার দিন ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। প্রসিদ্ধ মত, অনেকে ভিন্ন মত পোষণ করেছেন। তো সোমবার দিন নবীজি আগমন করবেন এই রাতে, অর্থাৎ মাগরিবের পর থেকে যে সবে সাদেক সকাল পর্যন্ত রাত্রটা, এই রাত্রে আল্লাহ তাআলা অনেকগুলো নিদর্শন বিশ্ববাসীকে দেখিয়েছেন। কিসরা বড় সম্রাট ছিল, তৎকালীন প্রভাবশালী সম্রাট ছিল কিসরা। তো ওই কিসরার যে রাজপ্রাসাদ ছিল, রাজপ্রাসাদটা তখন রাতের বেলা কেঁপে উঠলো ভূমিকম্পের মতো।
এবং রাজপ্রাসাদের বড় বড় 14টি গম্বুজ ভেঙে গেল। এরকম বিশাল বড় বড় গম্বুজ ছিল রাজপ্রাসাদের মধ্যে। এই গম্বুজগুলা এই ভূমিকম্পের সাথে সাথে ভেঙে পড়লো। কিসরার এই ভূমিকম্পগুলা ভাঙার কারণে পরের দিন কিসরা রাজপ্রাসাদে তার মন্ত্রীবর্গকে ডাকলেন যে এই ব্যাপারটা কি, কারণটা কি। যখন এই কারণটা জিজ্ঞাসা করলেন, এই মুহূর্তে ওই কিসরার কাছে আবার পারস্য সম্রাট থেকে একটা চিঠি আসলো যে আমাদের পারস্যে একটা অগ্নিকুণ্ড ছিল যেখানে আমরা আগুনের পূজা করতাম। প্রায় 1000 বছর ধরে অগ্নিকুণ্ডটা জ্বলতেছে, এই আগুন নেভে না, কিন্তু গত রাত্রে এই আগুনটা নেভে গেছে, তার কারণটা কি। এবার কিসরা বুঝতে কোনো বাকি রইল না যে এখানে যে কোনো একটা হইতেছে, আল্লাহ প্রদত্ত যে কোনো একটা ঘটনা ঘটবে যার কারণে আমার রাজপ্রাসাদ এভাবে ভেঙে যাচ্ছে আর পারস্যের অগ্নিকুণ্ড নেমে গেল। এরপরে তাদের একজন ধর্মযাজক ছিল, খ্রিস্টান পাদ্রী ছিল, সে আয়সা বলল কিসরাকে, সম্রাট আমি তো গত রাতে স্বপ্ন দেখেছি কিছু উট, শক্তিশালী কিছু উট অনেকগুলা শক্তিশালী ঘোড়াকে দৌড়াচ্ছে, আর এই ঘোড়াগুলো দৌড়াইয়া নদী পার হয়ে আমাদের এদিকে আসতেছে। তো এগুলোর ব্যাখ্যা কি হতে পারে? এবার এই ধর্মযাজক খ্রিস্টান পাদ্রী সে ব্যাখ্যা দিল যে এগুলোর ব্যাখ্যা হলো উট, এটা তো আরবদের একটা প্রাচীন ঐতিহ্য, আরব দেশে উটের বেশি, উট থাকে বেশি। তো বোঝা যায় আরব দেশ থেকে, আরব কোন উপদ্বীপ থেকে বা আরবের কোথাও এরকম কোনো মহামানবের আগমন ঘটবে যার কারণে আমাদেরকে এভাবে দৌড়ানিতে থাকতে হবে, আমাদের অগ্নি পূজা সহ আমাদের এই সাম্রাজ্য সহ এগুলো ধ্বংসের মুখে পতিত হয়ে যাবে। এটাই স্বপ্নের ব্যাখ্যা। তো সম্রাট কিসরা বুঝতে পারলো এবং পারস্য সম্রাটও বুঝতে পারলো যে কোনো একটা রহস্য বা আল্লাহ প্রদত্ত কোনো ঘটনা ঘটতেছে। যাই হোক, পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো সোমবার দিন সকালে। এরপরে হযরতে আমেনা জন্মের অবস্থা বর্ণনা করেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন তো পাশে ওই যে 3 জন মহিলা স্বপ্নে আসছিলেন, ফেরাউনের স্ত্রী আসিয়া, হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আর মুসা আলাইহিস সালামের বোন উম্মে কুলসুম, তারা 3 জন সেখানে আসলেন। পাশাপাশি ছিলেন হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে আইমান হলেন নবীজির একজন মা, নবীজি যাকে ডাকতেন। নবীজির বাবা ওনাকে ছোটবেলা কিনে এনেছিলেন বাদী হিসাবে সেবা যত্ন করার জন্য। এই উম্মে আইমান এমন একজন মহিলা যিনি পুরোটা জিন্দগি নবীজির খেদমতে কাটিয়ে দিয়েছেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজির জন্মের আগ থেকে নবীজির ঘরে আছেন। নবীজির বাবা আব্দুল্লাহ ওনাকে কিনে এনেছিলেন সেবা যত্ন করার জন্য। তো উনি আগ থেকেই নবীজির মায়ের খেদমত করতেন, বাবার খেদমত করতেন। জন্মের সময় নবীজির খেদমতে ছিলেন এবং জন্ম থেকে নিয়ে নবীজির ওফাত পর্যন্ত পুরো সময় উনি ছিলেন। ওনাকে বিবাহের বয়স যখন হলো তো নবীজি একদিন বলেছিলেন, মা আপনি বিবাহ বসে যান, আপনার তো বিবাহের দরকার। তো উনি বলতেন যে আমি যদি বিবাহ বসে যাই তাহলে তোমাকে কে দেখবে? সুবহানাল্লাহ। উনি বিবাহ বসতে রাজি হন নাই, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বিবাহ দিয়েছিলেন। নবীজির একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্রও ছিলেন আবার গোলামও ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সাথে উম্মে আইমানের বিবাহ দিয়েছিলেন। সেখান থেকে একজন সন্তান জন্মগ্রহণ করেছিল বিখ্যাত সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, সেই উম্মে আইমান তখন ছিলেন সেবা যত্ন করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, দুনিয়াতে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেন যে নবীজি যে দুনিয়াতে আগমন করলেন আমি একটু টের পাইলাম না। সাধারণত অন্যান্য মহিলারা জন্ম দেওয়ার সময়, বাচ্চা প্রসব করার সময় কত কষ্ট করতে হয়, কত চিল্লা পাল্লা করতে হয়। আল্লাহি সেদিন আমার কোনো ধরনের কষ্ট অনুভব হয় নাই। সুবহানাল্লাহ, বিন্দু পরিমাণ কষ্ট অনুভব হয় নাই। এমনকি যখন গর্ভে ছিলেন, সাধারণত মায়েদের গর্ভে বাচ্চা আসার পরে বমি বমি ভাব হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে আসার পরে আমার কোনোদিন বমির ভাবও হয় নাই। সুবহানাল্লাহ। মহিলাদের পেট ফুলে যায় বাচ্চা আসার পরে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে আসার পরে আমার পেটও ফুলে যায়, স্বাভাবিক ছিল। সুবহানাল্লাহ। এই কুদরত আল্লাহ তাআলা দেখিয়েছেন। জন্মের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা'a রাসাহু ইলা সামাই, আসমানের দিকে মাথা উঠালেন, কি যেন বললেন। এরপর আরেক বর্ণনা আছে নবীজি সিজদায় পড়ে গেলেন, আরেক বর্ণনা আছে নবীজি আত্তাহিয়াতুর সুরতে বসে গেলেন। বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে নবীজি জন্মের পর কিছু একটা কালিমা বলেছিলেন, বাক্য বলেছিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছেই থাকলেন কিছুদিন। তারপরে ওই যে উম্মে আইমান উনিও কিছুদিন লালন পালন করলেন, দুধ পান করালেন। তারপরে আবুল আহাবের একজন বাদী ছিল সুয়াইবা, উনিও কিছুদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করালেন। তারপরে আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী এটা ছিল যে শহরে যে সমস্ত সন্তানরা জন্মগ্রহণ করে তাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। গ্রামের পরিবেশ, আবহাওয়া ভালো। আবার গ্রামের মধ্যে তৎকালীন জমানায় ভাষা ছিল শুদ্ধ। এখন তো গ্রামের ভাষা অশুদ্ধ, শহরে শুদ্ধ। কিন্তু তৎকালীন জমানায় শহরে পাঁচমিশালি মানুষ থাকার কারণে বিভিন্ন জায়গার মানুষ
মনে করে আমাদের এখানে কত জায়গার মানুষ হিসাব নেয়, কত জেলার কত থানার মানুষ, এজন্য ভাষাও পরিবর্তন হয়ে যায়, এক একজনের এক এক রকম ভাষা। এজন্য ওই তৎকালীন জমানায় তারা শিশুদেরকে গ্রামে পাঠিয়ে দিত, বিশুদ্ধ আরবি ভাষাও শেখা হতো, আবার পরিবেশ আবহাওয়া ভালো ছিল। তো দুধ পানের বয়সটা এভাবে গ্রামে কাটানো হতো। তো নিয়ম অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ওনাকে গ্রামে পাঠাবেন। বাবা তো আগ থেকেই নাই, নবীজি গর্ভে থাকা অবস্থায় বাবা মারা গেছেন। এই মারা যাওয়ার ঘটনাটাও ছিল এরকম যে ওনার আব্দুল মুত্তালিব উনি ওনার ছেলে আব্দুল্লাহকে নবীজির বাবাকে পাঠিয়েছিলেন মদিনাতে, অথবা কোনো বর্ণনা আছে সিরিয়াতে উনি ব্যবসা করার জন্য গিয়েছিলেন। আসার পথে মদিনা হয়ে আসবেন। মদিনার নাম তখন ছিল ইয়াসরিব, মদিনা ছিল না তখন, নাম ছিল ইয়াসরিব। তো ইয়াসরিবে আসার পরে অসুস্থতার কারণে নবীজির বাবা সেখানে ইন্তেকাল করেন। যাই হোক, নবীজির বাবা নবীজি গর্ভে থাকতে ইন্তেকাল করেছেন। এখন দুধ পান করানোর জন্য নবীজির মা ওনাকে বাজারে নিয়ে গেলেন। নবীজির দাদা নিয়ে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ধাত্রী মা খোঁজার জন্য, দুধ পান করানোর জন্য কোনো মহিলাকে দেওয়ার জন্য। এটাও ছিল কিছু টাকার বিনিময়ে, যে উনি এতদিন 2 বছর দুধ পান করায় দিবেন, ওনাকে এত টাকা দেওয়া হবে। তো যাই হোক, দুধ পান করানোর জন্য যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজারে নিয়ে যাওয়া হলো, যিনি নবীজির দুধ মা ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বর্ণনা বেদায়া ও নেহায়া কিতাবে এসেছে। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লেখেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা ওই দিন বাজারে গেলাম একটা সন্তান আনার জন্য, দুধ পান করানোর জন্য। তো আমার স্তনে দুধ ছিল না দুর্বলতার কারণে। আবার আমি যেই গাধীটার মধ্যে চড়ে গিয়েছিলাম, গাধার মধ্যে, ওই গাধাটাও ছিল অনেক দুর্বল। আমার স্বামীও একটা ওটে চড়ে গিয়েছিলেন, ওটাও ছিল অনেক দুর্বল। আমার কোলে একটা শিশু ছিল, শিশুটাকে নিয়ে আমরা 3 জনে গেলাম মক্কার বাজারে। যাওয়ার পরে দেখলাম যে সেখানে মানুষ এরকম বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে দুধ পান করানোর জন্য। আমরা যেহেতু গরিব বা দুর্বল, আমার স্তনেও দুধ কম, আবার ওইদিক দিয়ে অন্যান্য বাচ্চা যারা আছে তারাও চাইতেছে ভালো কোনো মহিলা, সুস্বাস্থ্যবান মহিলা। সেই হিসাবে সবাই বাচ্চা পেল, কিন্তু আমি বাচ্চা পেলাম না। অপরদিকে তাকিয়ে দেখলাম একজন এতিম শিশু, যার বাবা নাই, শুধু তার দাদা তাকে নিয়ে বসে আছে। তো জানতে পারলাম ওই শিশুটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে এই শিশুটা ছাড়া আর কেউ নাই। আমি আমার স্বামীকে বললাম, চলেন একা খালি হাতে যাওয়ার চাইতে একটা শিশু নিয়ে যাই, এটা ভালো হবে। যতটুকু পাইলাম, এত বেশি কিছু না পাইলেও সামান্য কিছু ওজিফা যদি পাওয়া হয়, কিছু বেতন ভাতা যদি পাই, তাতেও তো দোষের কিছু না, একবারে না পাওয়া আছে, এটা নিয়ে নিলে ভালো হবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হওয়ার কারণে কেউ নবীজিকে নিচ্ছে না, আর আমি দুর্বল হওয়ার কারণে আমাকে কেউ সন্তান দিচ্ছে না। দুটোটা মিলিয়ে কেমন যেন আমার ভাগ্যের তারা খুলে গেল, ভাগ্যাকাশের তারকা ঝলমল করতে লাগলো। আমি এবার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। বলে আমারও দুধ কম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাই। তো সেই হিসাবে কেমন যেন এটার কারণে আমাদের ভাগ্যের আকাশে তারকা ঝলমল করতে লাগলো। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলাম। আসার পরে সাথে সাথে আমরা যে তাঁবুতে, বাজারে গিয়ে তাঁবুতে অবস্থান করছিলাম, সেই তাঁবুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসে আমি দুধ পান করানোর জন্য বসলাম। হালিমাতুস সাদিয়া বলেন, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যখন স্তন দেব, দুধ পান করাবো, সাথে সাথে আমি দেখলাম, অনুভব করলাম আমার স্তনে এই পরিমাণ দুধ জমা হয়ে গেল, যেটা কখনো আর কোনোদিন আমি বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। বলে শিশু মুহাম্মদ এবার দুধ পান করে পরিতৃপ্ত হলেন। শুধু তাই নয়, আমার ছেলে, শিশু ছেলে, সে কোনোদিন পেট ভরে দুধ পান করতে পারতো না। আজকে মুহাম্মদের পরে আমি তাকে স্তনের থেকে আমার সন্তানকে দুধ পান করালাম। দেখলাম আমার ছেলে, শিশু ছেলে, সেও এবার দুধ পান করে পরিতৃপ্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। বলে যে আশ্চর্য ব্যাপার তো, আগে তো এরকম কখন হয়েছে না, আমার বাচ্চাটা কোনোদিন ঘুমাতে পারে নাই, পেট ভরে দুধ খাইতে পারে নাই, আজকে তো সে পরিতৃপ্ত হয়ে গেল, কারণটা কি? এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী উটনির কাছে গেলেন, যায়া দেখেন উটনির স্তনের মধ্যে, উলানের মধ্যে এই পরিমাণ দুধ এসে গেছে। দুধ দুহু করে তিনি নিয়ে আসলেন। আমরা দুজনে পেট ভরে দুধ পান করে ঘুমাইলাম। সুবহানাল্লাহ। দুধ পান করে ঘুমাইলাম, এমনকি এরকম ঘুম দিলাম যে আমরা অনেক বছর যাবত এরকম আরামের ঘুম আর কখনো ঘুমাইতে পারি নাই। সুবহানাল্লাহ। এবার উটনির স্তনেও দুধ পরিপূর্ণ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনেও দুধ পরিপূর্ণ হয়ে গেল। ওনারা পরের দিন সকালে এখান থেকে যাবেন, বাজারে রাত্রে অবস্থান করেছেন তাঁবুতে, পরের দিন সকালে যাবেন। তো যেই গাধাটা ছিল, গাধার মধ্যে উঠছেন, ওনার স্বামীও উটনির মধ্যে উঠছেন। ওঠার পরে দেখা গেছে এই গাধা আগে যে দুর্বল ছিল, এবার কয়েক গুণ শক্তি নিয়ে গাধা চলতে লাগলো। সুবহানাল্লাহ।
পাশে যারা মহিলারা ছিল, যারা একসাথে এসেছিল সফর সঙ্গী, এবার সবাই বলতেছে, এই হালিমা, তোমার এই গাধাটা কি ওইটা যেটা দিয়ে তুমি কালকে আসছিলা? বলা যে হ্যাঁ এটাই তো। না, বিশ্বাস হইতেছে না তো, কারণ কালকে তো তুমি সবার পিছনে পিছনে থাকতা, তোমার গাধা চলতে পারতো না, সবার পরে তুমি আসছো, তুমি পিছনে ছিলা, আজকে দেখছি তুমি সবার আগে আগে চলতেছে, ব্যাপারটা কি? বলে যে এখানে আল্লাহ তাআলার কোনো কারিশমা, আমার বলে যে সন্তান আমি নিয়ে যাচ্ছি, আল্লাহর আশা, আল্লাহর রহমত বরকত এই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে নিয়ে এবার আমরা সাদ গোত্রে গেলাম। বনু সাদ মানে এলাকার নাম বনু সাদ, সাদ গোত্র, সেই হিসাবে ওনাকে সাদিয়া বলা হয়। বনু সাদ গোত্রে যাওয়ার পরে দেখলাম আমাদের বাড়ির আশেপাশে যে গাছগুলো মরা ছিল, যাওয়ার সময় শুকনা দেখে গিয়েছিলাম, এবার বাড়িতে যায় দেখি গাছগুলোর মধ্যে তরুতাজা পাতা জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। গাছগুলা সজীব হয়ে গেছে, পুরো পরিবেশটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। বুঝতে আর বাকি রইল না, এই সবগুলো বরকত হলো আমাদের কোলে থাকা মুহাম্মাদের বরকত। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা বাড়িতে যাওয়ার পরে ওই কিছু বকরি ছিল, ছাগল ছিল, এগুলো আমরা মাঠের মধ্যে পাঠাইতাম। মাঠে ঘাস ছিল না, অনেক দিন হয়তো যে পেট ভরে ঘাস খাইতে পারে না, মরুভূমিতে বেশি একটা ঘাস পাওয়া যায় না। তো পরের দিন আমি যখন এই বকরিগুলাকে মাঠে পাঠাইলাম, দেখলাম যে বিকেলবেলা আমার বকরিগুলো পেট ভরে বা বিকালে মাঠ থেকে বাড়িতে চলে আসছে। সুবহানাল্লাহ। আরে কারণটা কি? বলে কারণ ওইটাই, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে, উটনির ওলানো দুধে পরিপূর্ণ হয়ে গেছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতেই আজকে বকরিগুলো পেট ভরে খাবার খেয়ে আসতে পেরেছে। সুবহানাল্লাহ। এলাকার অন্যান্য মানুষরা বলতেছে তাদের রাখালদেরকে যে দেখো, হালিমার বকরিগুলো যেখানে চড়ায় তোমরাও সেখানে যাইবা, সেখানে তোমাদের ছাগলগুলো চড়াইতে দিবা, কারণ ওইখানে হালিমার ছাগলগুলো ঘাস পায়, ঘাস আছে বেশি, তো তোমরাও তোমাদের বকরিগুলো সেখানে চড়াইবা, যাতে এই বকরিগুলো পেট ভরে খেয়ে আসতে পারে। কিন্তু পরের দিন দেখা গেল সবাই তাদের বকরি নিয়ে একই জায়গায় গেলেন। হালিমাতুস সাদিয়ার বকরি যেখানে ঘাস খায়, সবার বকরি সেখানে ঘাস খায়, কিন্তু দেখা গেল সন্ধ্যাবেলায় হালিমাতুস সাদিয়ার বকরিগুলো পেট ভরে আসে, অন্যদের বকরিগুলোর পেট এখনো খালি থাকে। সুবহানাল্লাহ। তো কারণ তো একটাই, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর এভাবে দুধ পান করালেন আর একের পর এক বরকত লাভ করতে লাগলেন। যখন 2 বছর শেষ হয়ে গেল, দুধ পান করানোর সময় শেষ, নিয়ম অনুযায়ী এবার দিয়ে আসতে হবে, কিন্তু মন চাচ্ছিল না এরকম একটা বরকত উনি হাতছাড়া করবেন, ওনার মন স্বাভাবিক ছিল না। তারপরেও নিয়ম অনুযায়ী নিয়ে গেলেন। যাওয়ার পরে নবীজির মা হযরতে খাদিজার, হযরতে আমেনা কাছে গিয়ে বললেন যে আমেনা, তোমার সন্তানকে নিয়ে এসেছিল, সময় অনুযায়ী এই শর্ত অনুযায়ী 2 বছর দুধ পান করিয়েছি। তো এরপরে আবার একটা আবদার করলেন, আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন তাহলে মুহাম্মদকে আমাদের কাছে আরও কিছুদিন দিয়ে রাখতে পারেন, আমরা তার সেবা যত্ন করব। তো হযরতে আমেনা উনিও চিন্তা করলেন যে আরবের তখন মক্কাতে মহামারী চলতেছিল, মহামারীর অবস্থা, এখন যদি শিশুটাকে রাখি আবার যে কোনো মহামারীতে আক্রান্ত হয় কিনা, ঠিক আছে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাও, আরও কিছুদিন তোমার কাছে রাখো। হালিমাতুস সাদিয়া আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলেন। আনার পরে আরো 2 বছর এখানে রাখলেন, লালন পালন করলেন। 2 বছর পরে আরো একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। নবীজি যখন 4 বছর ছিল তখন এটা একটা অলৌকিক ঘটনা ঘটলো, এটাকে বলে সবকে সদর, সহিহ বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। নবীজি ওনার দুধ ভাইয়ের সাথে মাঠে গেলেন বকরি চড়াইতে, দুধ ভাই বকরি চড়ায়, নবীজি সেখানে তার সাথে গেলেন। তো যাওয়ার পরে 2 জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসলো, ওনারা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকে সদর সিনা মোবারক শক করলেন, সিনা মোবারক থেকে কিছু বের করে ফেলে দিলেন, সিনা মোবারকের মধ্যে এরকম এটাকে শক করলেন, যেটাকে আরবিতে বলা হয়, আমরা বলি ওপেন হার্ট সার্জারি, এরকম একটা ঘটনা ঘটলো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাটা ওনার দুধ ভাই দেখে দৌড়ায় বাড়িতে এসে বললেন, মা আমার দুধ ভাই কুরাইশি ভাইকে এরকম করা হয়েছে, 2 জন লোক এসে তারা এরকম করছে। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন, কি ঘটনা না জানি ঘটে গেল। ওনার স্বামীও ভয় পেয়ে গেলেন, দুজন দৌড়ায় গেলেন। যাওয়ার পরে নবীজিকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কি হয়েছে, চেহারাটা এমন মলিন কেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাজাআনি রাজুলানে সিয়া আলাইহিমা সিয়াবুন বিয়াদুন, বলেন আমার কাছে 2 জন পুরুষ আসলো, তাদের গায়ে সাদা পোশাক পরিহিত ছিল, পরা ছিল, তারা সাদা পোশাক পরিহিত 2 জন পুরুষ ছিলেন। ফাআদজাআনি, 2 জন আমাকে শোয়ায় ফেললেন, ওয়াশাক্কা সাদরি, এবং আমার বক্ষ তারা বিদীর্ণ করলেন, ফাআখরাজা মিনহু শাইআন ফাতাহাহু, সেখান থেকে কোনো একটা জিনিস তারা বের করলেন, কিছু বের করে এটাকে আবার ফেলে দিলেন। এরপরে আমি সুস্থ সবল অবস্থায় এখন আছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলার পরে
হালিমা সহ এবং ওনার স্বামী ওনারা ভয় পেয়ে গেলেন যে না জানি কোনো দুর্ঘটনা ঘটে যায় কিনা। এবার বাধ্য হয়ে ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন নবীজির মায়ের কাছে, যাইয়া এই ঘটনাটা বললেন। বলার পরে নবীজির মা বললেন এতে কোনো সমস্যার কোনো কিছু নাই, বরং আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভবিষ্যতে বড় কিছু হবেন এবং মহামানব হবেন, শ্রেষ্ঠ মানব হবেন, শ্রেষ্ঠ রসুল বা এরকম কিছু হবেন, এটা আমি গর্বে থাকতেই বুঝেছি, টের পেয়েছি। সুবহানাল্লাহ। এভাবে নবীজির 4 বছর অতিবাহিত হয়ে গেল। তারপরে নবীজি তার মায়ের কাছে থাকতে লাগলেন। থাকতে থাকতে যখন 6 বছর হলো, 6 বছর বয়স যখন নবীজির হলো, নবীজির মা এবার নবীজিকে বললেন মুহাম্মদ চলো তোমার বাবার কবরটা জিয়ারত করে আসি। নবীজির মামার বাড়িও কিন্তু ছিল মদিনাতে, ইয়াসরিবের পাশেই। তো বনু নাজ্জার গোত্রে ছিল। নবীজি বললেন ওইখানেই তোমার বাবার কবর আছে, চলো তোমার বাবার কবর জিয়ারত করে আসি। এবার শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মায়ের সাথে গেলেন বাবার কবর জিয়ারত করার জন্য। তো আল্লাহ তাআলার কি ফয়সালা, বাবার কবর জিয়ারত করে আসার পথে সেখানে নবীজির মাও ইন্তেকাল করলেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হারাও হয়ে গেলেন। আগ থেকে বাবা ছিল না, 6 বছর বয়সে নবীজির মাও দুনিয়া থেকে বিদায় নিলেন। তারপর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনার দায়িত্ব নিলেন নবীজির চাচা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব লালন পালন করে 8 বছর বয়স যখন নবীজির হলো তখন আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের জিম্মাদারি দায়িত্ব আসে নবীজির চাচা আবু তালেবের কাছে। আবু তালেব অনেক যত্ন করে নবীজিকে লালন পালন করতেন। তার কারণ হলো ওনার বাবা আব্দুল মুত্তালিব ওসিয়ত করে গিয়েছিলেন আবু তালেব শোনো এই রত্নটার মূল্যায়ন করবা, কারণ তোমরা দেখেছো মক্কার কাবা ঘরে যখন একটা আসন পাতা হতো, বিছানা বিছানো হতো কাবা ঘরের ছায়া, তো ওই বিছানার মধ্যে আব্দুল মুত্তালিব বসতেন, কারণ তিনি ছিলেন সর্দার এলাকার মধ্যে, গোত্রের মধ্যে। ওনাকে সবাই সম্মান করতো। উনি মক্কার এই কাবা ঘরের ছায়ায় যে বিছানা বিছানো হতো ওইখানে বসে বিচার আচার করতেন বা সময় কাটাইতেন। বাকি যারা ছিল সন্তানরা, নাতিপুতিরা আশেপাশে সবাই ওনার সামনে বসে থাকতো হাঁটু গেড়ে বিনয়ের সাথে। কাউকে ওনার বিছানায় উঠতে দেওয়া হতো না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার কাছে যাইতেন, দাদার কাছে যাইতেন, নবীজি হযরত আব্দুল মুত্তালিব তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেনে কোলে এনে বসাইতেন, সিংহাসনের মধ্যে সর্বোচ্চ স্থানটা দিতেন। সুবহানাল্লাহ। ছেলেকে ওসিয়ত করে গেছেন আবু তালেব আমার এই রত্নটাকে তুমি এভাবে যত্ন করবা, আমি যেমন তাকে মূল্যায়ন করেছি তুমিও তাকে এভাবে মূল্যায়ন করবা, তার মূল্যায়নের মধ্যে কখনো কোনো কমতি করবা না। এই ওসিয়ত অনুযায়ী আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন কষ্ট দেন নাই। পুরা জিন্দেগি নবীজির জন্য উনি ওয়াকফ করে দিয়েছিলেন। এমনকি ঘুমের সময়ও নিজের ছেলে মেয়েদেরকে কাছে না রাখলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে রাখতেন। খাবারের সময় নবীজি না আসলে উনি খাবার গ্রহণ করতেন না। কোথাও বের হবেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না নিয়ে উনি বের হতেন না। এভাবে আদর যত্ন করে লালন পালন করতে লাগলেন ওনার চাচা আবু তালেব। আবু তালেব যখন এভাবে লালন পালন করতে লাগলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর হলো, আবু তালেব সিরিয়াতে সফর করতে যাবেন। সিরিয়াতে যাওয়ার সময় উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে যাবেন সিদ্ধান্ত নিলেন। কিন্তু দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেছে, কারণ চাচা না থাকলে নবীজির কাছেও ভালো লাগে না। তো বুঝতে পেরে এবার আবু তালেব নবীজিকে নিজের কাঁধে উঠাই নিলেন। বলে যে ভাতিজা তুমি এখানে থাকবা আর আমি সিরিয়াতে চলে যাবো, হতে পারে না, চলো তোমাকেও আমার সাথে নিয়ে যাই। এবার রওনা হলেন সিরিয়াতে। যাওয়ার পরে সেখানে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, রাহিব, তার নাম ছিল বাহিরা ছিল নাম। এই বাহিরা বলল যে এই শিশুটা কার? বলে যে আমার। না, তোমার শিশু হতে পারে না, কারণ এই শিশুটার মধ্যে এরকম কিছু আলামত আমরা দেখেছি যে আলামতগুলো বোঝা যায় যে উনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী হবেন। সুবহানাল্লাহ। বলে যে এই আলামতগুলোর দ্বারা এটাও বুঝতে পারি আমরা যে এই ছেলেটার বাবা তার জন্মের আগে মারা যাবে। তো তুমি যে বললা তুমি তার বাবা, এটা তো সঠিক বলো নাই। বলে যে হ্যাঁ ঠিকই বলছেন, আমি তার বাবা না, আমি তার চাচা। হ্যাঁ তা ঠিক আছে, চাচা হলে ঠিক আছে, কারণ তার বাবা আগে মারা যাবে। আমরা তাওরাত কিতাবের মধ্যে এই ঘটনা বা এই আলামতগুলো পড়েছি। যাই হোক, এরপরে উনি বোঝালেন যে সিরিয়াতে যেহেতু এসে গেছে তাকে নিয়ে আর সামনে যাবেন না, কারণ ইহুদিরা যদি জানতে পারে যে উনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী বা আলামতগুলো দেখে বুঝতে পারে, তাকে কষ্ট দিতে পারে, আপনাকেও কষ্ট দিতে পারে। অতএব আপনি সামনে না গিয়ে তাকে নিয়ে আবার মক্কায় চলে যান। ওই বাহিরা যে রাহেব ছিল, খ্রিস্টান পাদ্রী ছিল, ওনার কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব নবীজিকে নিয়ে আবার মক্কায় ফেরত আসলেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সান্নিধ্যে থাকতে লাগলেন। যাই হোক, ইনশাআল্লাহ এভাবে ধারাবাহিকভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।